বাচ্চা থাকলে ঘরের ভিতরে বাচ্চাতে রাস্তার মাঝখানে। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এমন এক অনুভূতি যা কোনো ভাষায় পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। মা হচ্ছেন সন্তানের প্রথম আশ্রয়স্থল, সবচেয়ে আপন এবং নিঃস্বার্থ ভালোবাসার উৎস। এই ভালোবাসার গভীরতা বোঝাতে যুগে যুগে অনেক মনীষী ও কবি সুন্দর সুন্দর কথা বলেছেন। সেসব সুন্দর কথাগুলো যেন ফুটে উঠেছে ফুটপাতের এই টং দোকানে। বাচ্চারা লেখাপড়ার সময় এখন লেখাপড়া করবো সেটা রাস্তায়। রাজধানী ঢাকায় এক চা দোকানি মা তার সন্তানকে নিজের কাছে রাখতে মশারি কেটে এক অভিনব ঝুলন্ত বিছানা বানিয়েছেন, যা কখনো দোলনা কখনো বা খেলনা। এই বিশেষ তুলনাতে বেড়ে উঠছে তার 4 বছরের শিশু সন্তান সাবিকুন নাহার। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত দোলনায় ঝুলে খেলা করে সময় কাটে সাবিকুন নাহারের। মেয়ে আমাদের সাথে সকালে আসে আবার রাত্রে যায়, 11টায় বন্ধ করলে 11টায়, বা তাদেরকে একটু আগে পাঠিয়ে দিই, 8টার দিকে পাঠিয়ে দিই। বিরক্ত করে, মানে বাচ্চা মানুষ একটু বুলায় বেলায় রাখতে হয়। এই মশারি দিয়া এই জায়গায় বাইন্দা রাখছি। আগে বস্তা দিতাম তো বাতাস লাগে না, এই কারণে মশারি দিয়ে দিছি যেন বাতাস টাতাস লাগে। গরমের দিন তো কারেন্ট নাই, তো এই জায়গায় ব্যাটারি দিয়া রাত্রেবেলা লাইট জ্বালাই, ফ্যানের ব্যবস্থা নেই। হ্যাঁ, এখানে ঘুমায়, খেলনা কিনে দিছি, না অসুবিধা হয় না। সাইডে চালা বিছাই দিই, চালার মাঝে বৈশা খেলে। সন্তানের মুখে খাবার তুলে দিতে অমানসিক কষ্ট করেন আকলিমা সাইফুল দম্পতি। কুড়িল বিশ্ব রোডের ফুটপাতে চা বিক্রি করে সংসার চালান তারা। সকাল থেকে রাত অবধি এই কষ্ট তাদের নিত্যদিনের সঙ্গী। দোকানের জন্য প্রতিদিন 2টি রেললাইন, 3টি রাস্তা পাড়ি দিয়ে কোমরে করে পানি নিয়ে আসতে হয়। এত সব কষ্ট শুধুমাত্র একটু সুখে থাকার জন্য, সন্তানের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার জন্য। তো এই জায়গায় দোকানপাট করি, আপনার অনেক কষ্ট হয়ে যায়। পানির লাগে, পানি ওই পারেতে কান্দ করে মাথাত করে পানি আনা লাগে। পানির কারণে আরও দোকানে অনেক কষ্ট হয়ে যায়। একটা কাস্টমার আপনি সদাই খাইলে পানি দিতে পারি না, কাস্টমার চলে যায়। পানি বাসা থেকে আনা লাগে, বাসায় এন থেকে 20 মিনিটের মতো নেব। 5টা রাস্তা পার হইয়া তারপরে পানি নিয়ে আসা লাগে দোকানে। আকলিমা সাইফুল দম্পতির অর্থের অভাব আছে, কিন্তু সুখ আর শান্তির অভাব নেই। ফুটপাতে দোকানদারি করে যা আয় হয় তা দিয়ে চলতে কষ্ট হলেও মেয়েকে পাশে রেখে শান্তিতে কাজ করেন তারা। তাদের স্বপ্ন মেয়েকে উচ্চ শিক্ষিত করার। রাস্তাঘাটে চলাফেরা করলে তো হ্যাঁ চলাফেরা অন্যরকম হয়ে যাবো, যেরকম রাস্তায় চলাফেরা অন্যরকম, আর দেশ গ্রামে থাকলে হ্যাঁ চলাফেরা অন্যরকম থাকবো। দেশে থাকলে আপনি লেখাপড়া করবো, হ্যাঁ শিক্ষিত হবো। এই জায়গায় থাকলে তো হ্যাঁ আমি শিক্ষিত বানাইতে পারবো। সব বাপ মাই তো চায় সন্তান ভালো পথে চলুক, ভালো পড়াশোনা করুক। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পর সন্তানের মুখ দেখে অন্যরকম এক শান্তি অনুভব করেন সাবিকুন নাহারের বাবা মা। তাই তো শত কষ্ট হলেও মেয়েকে পাশে রাখেন তারা। মানে সাথে থাকলে দুষ্টামি করলেও দিন শেষে যায় একটু বাবা যখন বইলা ডাক দিয়ে কাছে আইসা কুলে বসে, তখন সব দুঃখ চলে যায়। ফুটপাতের এই টং দোকান আকলিমা সাইফুল দম্পতির জীবিকা অবলম্বনের একমাত্র উপায়। যে কোনো সময় তাদের উঠিয়ে দিলে পথে বসতে হবে পুরো পরিবারকে। এটা যদি থাইভাবে করে দেয় বা করে দিলে আমাদের জন্য ভালো হইতো, বা কিছু করে আমরা চলতে পারতাম বা খাইতে পারতাম। মেয়ে একটা আছে, মেয়েরে মানুষ করতে পারতাম, সুবিধা হইতো আমাদের করে দিলে। শত কষ্টের মাঝেও বাবা মা সন্তানের গায়ে এক ফোঁটা আঁচড় লাগতেও দেয় না। সন্তানের হাসি যেন মায়ের হাসি হয়ে যায়। অনেক ক্ষেত্রে সন্তান বড় হয়ে মাকে নানাভাবে অবহেলা করে, তার সাথে খারাপ আচরণ, এবং অনেক ক্ষেত্রে মায়ের শেষ অবস্থান হয় বৃদ্ধাশ্রম। তাও যেন অভিশাপ দিতে নারাজ এ মা। মায়ের ভালোবাসার তুলনা হয় না। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।